নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো শিম ভর্তা। তাই শিমগুলোকে আমি দু টুকরো করে কেটে ধুয়ে এখানে রেখেছি। শিমের ভর্তা দু রকম ভাবেই বানানো যায়। একটা শিমকে একটু ভাপিয়ে নিয়ে, না হলে একটু হালকা ভেজে। আমি এখানে কড়াতে সর্ষের তেল দিয়েছি। আমি এখানে একটু হালকা ভেজেই বানাবো, তাই প্রথমে শিমগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। একটু 2 পিস আমি হালকা ভেজে নেব। সিমের ওই সরু সুতোর মতো শীতটা তুলে তারপরে আমি 2 টুকরো করে নিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম। এবারে আমি এটা একটু ঢাকা দিয়ে এইভাবে 1 পিঠ ভাজবো। দেখি কতদূর ভাজা হয়েছে। আমি এখানে 1 পিঠ উল্টে দিয়েছিলাম। এই দেখুন 1 পিঠ ভাজা হয়ে গেছে। যেগুলো হয়নি একটু উল্টে দিচ্ছি। আমি এখানে এই শিমগুলোকে একটু সরিয়ে নিয়ে গোটা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, বড় বড় মোটা দেখে 4 কোয়া, ওগুলো এখানে একটু নেড়ে নেব। আর টমেটো গোটা মাঝখান থেকে কেটে নিলেই ভালো হতো। আমার এখানে এইভাবে কাটা হয়ে গেছে, তাই টমেটোটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। অনেকে অনেক ভাবে করে, আমি খুব সাধারণ ভাবে এটা করছি যাতে সবাই তাড়াহুড়ো করেও করতে পারে। মানে পেঁয়াজ দিয়েও করা যায়, বা পেঁয়াজ ছাড়া করলেও কিন্তু স্বাদের কোনো রদ বদল হবে না। রসুন গুলোকে একটু নেড়ে নিচ্ছি। এবারে সবগুলোকে একসঙ্গে পেস্ট করব। আপনারা শিলনোড়াতেও করতে পারেন, আবার মিক্সিতেও করতে পারেন। একটু ঢাকা দিই, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দেব শুকনো লঙ্কা। ঝালটা আপনারা যেমন খান সেইভাবে বুঝে দেবেন। আমি অল্পই দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেবো। রসুন গুলো দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে একসঙ্গে ওগুলো সব ধনেপাতার সহযোগে বেটে নেব। শিলনোড়াও বাটতে পারেন, মিক্সিতেও পেস্ট করতে পারেন, যার যেটা সুবিধা মনে হবে। আমি গ্যাসটা বন্ধ করে এটা একটু ঠান্ডা করে নিচ্ছি। আমি এখানে যে শিম ভেজেছিলাম ওই তেলেই কালো জিরে ফোড়ন দেব। কড়াতে আমার যা তেল আছে তাতে হয়ে যাবে। আর আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন নেই। যদি কম থাকে আপনারা অবশ্যই দিতে পারেন। আমি প্রথমে একটু তেল দিয়েছিলাম বেশি করে, সেই জন্য আমার আর এখন তেল দিতে লাগবে না।
এখানে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি ধনেপাতার সঙ্গে দিয়ে একসাথে। কালো জিরেগুলো ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি পেস্টটা এখানে দিয়ে দেবো। যারা ভর্তা খেতে ভালোবাসেন, ভর্তা প্রেমী, তাদের কাছে এই সব খেতে খুব ভালো লাগবে। আর এতে আমি দেব একটু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম, আর দেব চিনি। চিনিটা অবশ্যই দেবেন, না হলে ভালো লাগবে না। এবারে আমি এটাকে শুধু তেলে সামনে পেছনে করে নেড়ে নেব। ঝাল, নুন, মিষ্টি এটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এইভাবে আমি নাড়তে নাড়তে যখন এক্সট্রা জলটা শুকনো হয়ে যাবে, খুন্তিতে উঠে আসবে, তখনই এটা নামিয়ে নেব। দেখুন এটা আমার হয়ে এসেছে, কড়াতে আর থাকছে না। আমি এবার গ্যাস বন্ধ করে এর উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। ভর্তাতে অবশ্যই কাঁচা সর্ষের তেল দেবেন, খেতে খুব সুন্দর লাগবে। এ দেখুন কড়া থেকে উঠে উঠে আসছে। গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগবে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম, আর ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেল আমার আজকে শিমের ভর্তা। আপনারা প্রত্যেকেই বানাবেন, খুব ভালো লাগবে খেতে। আপনারা সেদ্ধ করে শিমটাকে একটু বানাতে পারেন, না হলে আমার মতো এই প্রসেসেও করতে পারেন। আবার শিমটা যখন ভাজবেন তখন একটু পেঁয়াজ কুচোনোও দিয়ে ভেজেও করতে পারেন। যেভাবেই করুন না কেন স্বাদ কিন্তু একই রকম হবে, খুব ভালো লাগবে খেতে। আমি আজকে আসি তাহলে, নমস্কার।